তুমি কি করছো? তোমার লাগেনি তো? উঠে এসো। যাও। লিসেন, এসিটা বন্ধ করে দাও না প্লিজ। ঘরটা তো একদম কাশ্মীর হয়ে গেছে, ঠান্ডা লাগছে আমার। আমার গরম লাগছে, এসি বন্ধ হবে না। তোমার প্রবলেমটা কি বলো তো? কিছুক্ষণের জন্য যদি বন্ধ করে দাও তাহলে কি সমস্যা? যদি তোমার এত প্রবলেম থাকে তাহলে আমাদের বাড়িতে একটা বড় হল আছে, সেখানে যাও আর শুয়ে পড়ো। কেউ তোমাকে কিচ্ছু বলবে না। হাঁ করে দেখছো কি? তাকিয়ে থাকলে এসি বন্ধ করবো না আমি। কি হলো? কি পড়ে গেল? কি হলো? কি ভাঙলো? আমার কি হলো? কেউ আঘাত পায়নি তো? ব্যথা কি করে পাবে দিদি? এই ভাসটা ভেঙে গেছে তো। ওই ভেঙেছে, আরাম করে ঘুমোচ্ছে মহারানী। এই হ্যালো হ্যালো, ঘুমটা নষ্ট করে দিল। আরে আমার বিউটি স্লিপটাকেই খারাপ করে দিল। আই এম সরি, আমার জন্য আপনাদের সবার ঘুমটা নষ্ট হলো। এত চিৎকার করলে তো কুম্ভকর্ণ জেগে যাবে। আসলে ওটা আমি আসলে ঘুমের মধ্যে এসেছিলাম তো, ধাক্কা লেগে পড়ে গেল। চলো চলো। কোনো ব্যাপার না বৌমা, এটা আর একটা আনা যাবে। তুমি এখানে কেন শুয়েছো? আসলে ঠাকুমা, ঘরের মধ্যে না আমার খুব ঠান্ডা লাগছিল। এসিতে শোয়ার তো কোনো অভ্যেস নেই, আর ঠান্ডাও লেগে যায়। কিন্তু উনি তো বন্ধই করতে দিলেন না, আর তার উপর পুরো বিছানাটাও ঘিরে রেখেছিলেন। আমার ঘরে আমার জন্য তো কোনো জায়গাই নেই ঠাকুমা। চলো আমার সঙ্গে।
এসি চালাতে হলে চালাও, নইলে বন্ধ করে দাও। আর হ্যাঁ, মাটিতে শোয়ার কোনো প্রয়োজন নেই, বিছানার ওপর আরাম করে শো। মনে রেখো তুমি এই বাড়ির বৌমা। ঘরের লক্ষ্মীকে কষ্ট দেওয়া কোনো ভালো কথা নয়। নিজেকে শুধরে নাও, নইলে আমি তোমাকে শুধরে দেব। আসলে কি বলুন তো, প্রবলেম কিন্তু আমার এসিতে নয়, আপনার অ্যাটিটিউডে। জায়গা খালি আছে, যদি মনে হয় তো। আমি তো ঘুমিয়ে পড়লাম। কি বলছো এসব? আমি আমার নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি দাদা। শুভ ঠাম্মার সঙ্গে কথা বলছিল, ও নিজেই ঠাম্মাকে বলল যে ও শগুনকে কোনো ভালোবাসে না আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। দেখলে তো তুমি, আজ যদি ওর সম্ভব হতো হল ঘরে শোয়াতো। দেখলে তুমি। ঠিকই বলেছ। সেই জন্যেই দাদা, লোহা গরম আছে, এবার হাতুড়ি মেরে দাও। ওই শগুনও বাইরে বেরিয়ে যাবে আর সমস্ত প্রপার্টি আমাদের হাতে চলে আসবে। প্ল্যানিং শুরু করো। এইবার যুদ্ধটা এমন হবে, না শুভ সামলাতে পারবে আর না সুমনা। ছাড়ো আমাকে। হাত ছাড়াচ্ছ কেন? ফুলশয্যার রাতের পর স্ত্রী যদি স্বামীর থেকে দূরে চলে যায়, বিষয়টা ভালো দেখায় না।
স্বামীকে খুশি করা আর তার সেবা করা সেটা একজন স্ত্রীর ধর্ম। আর স্ত্রীর মর্যাদার সম্মান করা স্বামীর কর্তব্য। তুমি তো আর প্রত্যেকবার জিততে পারবে না, তাই না? কালকের দিনটা হয়তো তোমার ছিল, কিন্তু আজকের দিনটা আমার হবে। সজাগ থেকো। গুড নাইট। সকাল সকাল চা না গুড মর্নিং চ্যালেঞ্জ দিয়ে দিল, জানি না এবার কি করবে। কিন্তু কোনো ব্যাপার নয় শুভ স্যার, আমি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছি।